গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইভে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য ঠিক একটা কাজের ইচ্ছাও নেই। আর সামনেই আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো। দেখো সব এত বৃষ্টি হলো যে জল জমে গেল, কী হবে যে পুজোর তার ঠিক নেই। চলো, আজকে রান্না হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর করবো চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার ছেলে খুব পছন্দের। চলো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম। আর পুজো হোক যাই হোক, কিন্তু রান্নার ছুটি নেই। যাই হোক, রান্নাটা করে নিই। আর সামনে যেন জগদ্ধাত্রী পুজো, আবার হঠাৎ করে মুষলধারে বৃষ্টি চালু হলো। আর যারা আনন্দ করে, আমি খুব একটা বেশি বেরোই না, একটু বেরোই হয়তো সন্ধ্যেবেলা, কিন্তু যারা ছোট ছোট বাচ্চারা আনন্দ করে তাদের আনন্দটা মাটি হয়ে গেল। যাই হোক, সন্ধ্যের দিকে তবে ধরন করেছিল। আর পুঁই শাকটা রান্না করছি দেখো, একদম কাজের বাড়ির মতন। আমাদের বাড়িতে একটু ভালো করে চচ্চড়ি না করলে আমার হাজব্যান্ডের পছন্দ হয় না। অনেকে একটু লঙ্কা কেটেও করে, আমারও ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একটু বেশ রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসে। যার জন্য পুঁই শাকের চচ্চড়িটা একটু কাজের বাড়ির মতন করতে হয় আমাকে, বেশ ভালো করে করতে হয়। ও পুঁই শাক খেতে খুবই ভালোবাসে, যে কোনো ডাঁটা জাতীয় শাক ও খুব পছন্দ করে। আর ওর জন্য রান্না করতেও আমার ভালো লাগে, যেহেতু ও খুব বেশি না এটা সেটা খায় না। এই চচ্চড়িটাই একটু মাছের মুড়ো টুড়ো দিয়ে পছন্দ করে। আর আমরা যেমন বিরিয়ানি, রাইস, অনেক কিছু খেতে ভালোবাসি, ও কিন্তু না, ও এই সব খাবারগুলো খেতে পছন্দ করে। যাই হোক, দেখো কথা বলতে বলতে চচ্চড়িটা হয়েই গেল প্রায়, এবার নামিয়ে নেব। আর এই দেখো, মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খুবই ভালো হয়েছিল। যদিও আমি এত বেশি মাছ টাছ রান্না করা হয়ে যায় যে আমার আর খেতে ইচ্ছা করে না। মনে হয় যে কোথাও গিয়ে কেউ রান্না করে দিক, খাওয়াক। আমার রান্না অনেকেই সবাই ভালো বলে, কিন্তু আমি রান্না করতে করতে আমার নিজের খাবারটা খেতে ইচ্ছা করে না। আর এই দেখো, চিংড়ি মাছের মালাইকারি করব। আর এটা আমার ছেলের পছন্দের খুব, কারণ ও খুব পছন্দ করে চিংড়ি মাছ, চিংড়ি মাছটাই পছন্দ করে। আর চিংড়ি মাছের মালাইকারি তো ও খুবই পছন্দ করে। শুধু এর একটুখানি কাই দিয়ে ও সমস্ত ভাত খেয়ে নেবে। আর এখানে কি দিলাম জানো, গরম মশলা ফোড়ন দিয়ে কাজু বাটা আর পেঁয়াজ বাটাটা দিলাম। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর নারকেলের দুধ দেবো, ব্যাস। আর যা গুঁড়ো মশলা দেওয়ার, ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর বেশি আর কিছু আমি দিই না। যাই হোক, এই দেখো কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, আমি নারকেলের দুধটা দেবো। আর নারকেলের দুধটা দিয়ে আবার নাড়বো, তখনও আবারও তেল ছাড়বে। তারপরে লাস্টে মাছটা দিয়ে বাকি নারকেলের দুধটা দিয়ে দেবো। এইভাবেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করি। আর তোমরা বন্ধুরা কে কেমনভাবে রান্না করো সবাই কমেন্টে জানিও। আর আমার তো চিংড়ি মাছের মালাইকারি সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলের তো খুব পছন্দের জিনিস। ও খুবই পছন্দ করে, বলে মা কাজের বাড়ির থেকেও তোমার রান্নাটা, চিংড়ি মাছের মালাইকারিটা বেশি ভালো হয়। যাই হোক, দেখো তোমাদের আমার রেসিপিটা দেখিয়ে দিলাম, এরকম মাখা মাখা করেছি। এরপরে তো রান্নাবান্না শেষ হলো, আর অনেক কাজকর্ম, সেই কাজকর্মগুলো সমস্ত কিছু শেষ করতে হবে। যদিও জানো তো, অনেক বাসন আমি মেজে নিয়েছি রান্না করতে করতে, আর সেগুলো আপনাদের সামনে ধরিও নি। আর এইগুলো দু একটা বাসন রয়েছে যেগুলো রান্না হচ্ছিল, কড়াটা, তার ঢাকাটা, এইগুলো মাঝামাঝি করে নিতে হবে। আর সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরারও চেষ্টা করি আমি, কিন্তু দেখো, আমি যদি সব কিছুটা ধরতে যাই তখন হয়তো আমারই নিজেরই কাজের লেট হয়ে যাবে। ওই জন্য রান্না করতে করতে আমি বাসনটা মেজে নিয়েছিলাম, অনেক অনেক বাসন হয়েছিল। আর এখানে দু একটা বাসন রয়েছে, সেগুলো আমি মেজে নিচ্ছি। এইভাবে সমস্ত কাজকর্ম পরিপাটি করে করে নিই। আর তার মধ্যে তো আমার এখানে সেখানে যাওয়ার থাকে, সেদিন হয়তো সব পরিপাটি কাজও হয় না। যেমন ডাক্তারখানায় যাই বা কিছু কিছু দরকার থাকে বেরোলে, তখন আর সমস্ত সংসারের কাজ পরিপাটি করে বেরোতেও পারি না। যাই হোক, এই দেখো, কে রোজের ন্যাতাটা কেচে নেয়। আমি যেই ন্যাতাটা দিয়ে সমস্ত কিছু মোছামুছি করি, যে কাপড়টা দিয়ে, সেটা রোজের কেচে নিই।
যে গরম ফ্যানটা বেরোয় সেটা দিয়ে কেচে নিই। এবার আমি গ্যাস ফ্যাস মুছবো, কারণ গ্যাস রান্নার পরে গ্যাস মুছতেই হবে। গ্যাস না মুছলে রান্নাঘর পরিষ্কার হয় না। তো রান্নাঘরটা পরিষ্কার করব। আর নাইটিটা কোমরে বেঁধে কাজে লেগেছি, কারণ খুব নাইটিটা এত লম্বা না, পায়ে পায়ে ভীষণ জড়ায়, যার জন্য নাইটিটাকে বেঁধে নিয়েছি কোমরে। কারণ খুব কাজের সময় ডিস্টার্ব হয়, আর কাজ করি যখন এক মনে করি আর খুব সমস্যা হয়। আর যাই হোক, দেখো সমস্ত কাজকর্ম করে নিলাম, রান্নাবান্না করে নিলাম। আর রান্নাটায় অনেকটা বেশি সময় চলে যায়, আর রান্না না হলে বাকি কাজকর্মগুলোও ঠিক মতন হয়ে ওঠে না। যাই হোক, কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম করে নিলাম। আর তারপরে আর আসতে পারিনি তোমাদের সামনে। আর সন্ধেবেলা বেরিয়েছিলাম, এক কাকিমা এসেছিলো, ও বললো চলো বেরোই একটু। এই দেখো জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী ঠাকুর। আমরা জগদ্ধাত্রী পাড়ার যে জগদ্ধাত্রী পুজো হয়েছে সেই পাড়ার জগদ্ধাত্রী পুজোতেই বেরিয়েছিলাম। যদি এটা আমাদের পাড়ার নয়, একটু দূরে গিয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে এলাম, কারণ ভিডিওটা এন্ড করা হয়নি। গিয়েছিলাম ঠাকুর দেখতে, আর ওখানে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, আর তাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি ভিডিও করতে। আর চলো, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের জন্য এইটুকুই থাকলো ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।